টিকটকের মধ্যে সবাই দেখতে পারতেছেন পোস্ট রিস্ট্রিক্টেড। তো এখানে ক্লিক করলে আপনার টিকটক আইডিতে কোন কোন পোস্টগুলো এখান থেকে রিস্ট্রিক্টেড হয়েছে বা টিকটক টিম আপনার এই পোস্টগুলো ফর ইউ দিবে না, ভাইরাল করবে না, এগুলোতে ভিউজ আসবে না। তো অবশ্যই দেখতে পারবেন, এখান থেকে আপনি বুঝতে পারবেন এই ভিডিওগুলো আপনার ফর ইউতে যাবে না বা এগুলোতে ভিউজ আসবে না। তো অবশ্যই আপনারা টিকটকের মধ্যে যারাই কাজ করতেছেন প্রত্যেকেই টিকটক প্রোফাইলের এই যে টিকটক স্টুডিও এখানে ক্লিক করে এই যে অ্যাকাউন্ট চেক এই অপশনটা দেখছেন বা এখানে ভিজিট করার পর তো এখানে স্ক্যানিং হচ্ছে আপনার টিকটক আইডির সম্পূর্ণ স্ট্যাটাস, এমনকি পোস্টগুলোর মধ্যে কোন কোন পোস্টগুলোতে সমস্যা রয়েছে। তো যাদের এই যে ভিডিওর মধ্যে কিছু প্রবলেম পোস্ট রিস্ট্রিক্টেড, তো এই প্রবলেমটা এটা কিভাবে সলভ করবেন আর এই অ্যাকাউন্ট চেক অপশনের কতটুকু বেনিফিট বা সুবিধা রয়েছে অবশ্যই আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখলে জানতে পারবেন। সকল টিকটক ইউজারদের জন্য আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই যারা টিকটক ইউজ করেন আমার ভিডিওটি প্লে করেছেন শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন, সকল তথ্য আজকের ভিডিওতে সহজেই জানতে পারবেন। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এখনই ভিডিওতে লাইক দিয়ে দিন। আর যদি আমাদের ইউটিউব চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, কারণ পরবর্তীতে টিকটক সম্পর্কিত নতুন আপডেটের অনেক ভিডিও আসবে, সেই সব ভিডিও সবার আগে দেখে আপনার টিকটক আইডি নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, টিকটকের নতুন আপডেটে অনেক অপশন এবং অনেক ফিচার্স যুক্ত হয়েছে টিকটক অ্যাপসের মধ্যে। তো সেগুলো অবশ্যই আমি আপনাদের মধ্যে এক এক করে অন্যান্য ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওতে শেয়ার করব অ্যাকাউন্ট চেক, এই অপশনটার কাজ কি, এটার কত সুবিধা রয়েছে, এমনকি এই অপশনটার মধ্যে পোস্ট রিস্ট্রিক্টেড এই যে প্রবলেমটা এইটা আপনারা কিভাবে সলভ করবেন। বিস্তারিত সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন, এক এক করে সব কিছু আপনারা জানতে পারবেন। শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পোস্ট রিস্ট্রিক্টেড এই প্রবলেমটা আপনারা কিভাবে সলভ করবেন। তো আপনারা টিকটক প্রোফাইলে এখান থেকে টিকটক স্টুডিও এই অপশন ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাকাউন্ট চেক এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস, প্রথমে লগ ইন, পোস্ট, কমেন্ট, প্রোফাইল, ডিরেক্ট মেসেজ এইগুলো স্ক্যান হচ্ছে, এগুলোর মধ্যে কোনো প্রবলেম নেই তাই রাইট চিহ্ন হয়েছে। দেন পোস্টগুলোর মধ্যে রিসেন্ট যে 30টা পোস্ট আছে সেইগুলোতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে এইভাবে পোস্ট রিস্ট্রিক্টেড এখানে শো হবে। আমার এই টিকটক আইডির রিসেন্ট 30টা পোস্টের মধ্যে 11টা পোস্টে পোস্ট রিস্ট্রিক্টেড এই প্রবলেমটা সবাই দেখতে পারতেছেন শো হয়েছে। তো এখান থেকে এখানে ক্লিক করলে কোন 11টি ভিডিওতে প্রবলেমটা হয়েছে তা আমি এভাবে দেখতে পারবো, বা আপনার আইডিতে যে ভিডিওগুলোতে এরকম পোস্ট রিস্ট্রিক্টেড বা ইনএলিজিবল ফর রিকমেন্ডেশন এই প্রবলেমটা শো করবে, তো তা কিন্তু এইভাবে আপনারা দেখতে পারবেন। কোন ভিডিওতে কোন বিষয়ের জন্য এই প্রবলেমটা হয়েছে তা দেখার জন্য সেই ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন সেই ভিডিওতে যে রিজনে বা যে কারণে তারা প্রবলেমটা দিয়েছে সেই কারণটা এখানে উল্লেখ করেছে। আর ভিডিও ডিটেলস মানে ভিডিওতে যে ক্যাপশনটা দিয়েছিলেন, হ্যাশট্যাগ ইউজ করেছিলেন, তা এখানে দেখতে পারবেন। আপনার এই ভিডিওর পোস্ট রিস্ট্রিক্টেড এই প্রবলেমটা সলভ করার জন্য নিচে দেখুন ফিডব্যাক অপশন আছে, প্রথমে আপনার এই ফিডব্যাক অপশনের অপশনে ক্লিক করবেন। এখানে কয়েকটা অপশন রয়েছে। প্রথম যে অপশনটা সবাই দেখতেছেন, মাই ভিডিও ডাজ নট কন্টেন্ট মেনশনড ইন দ্য নোটিশ অ্যান্ড কমিটি গাইডলাইন। তো আমরা সবাই আপিল করার জন্য এই প্রথম যে অপশনটা আছে এইটা সিলেক্ট করব। এমনকি আপনারা সেকেন্ড অপশনও সিলেক্ট করতে পারেন, যেমন আই হ্যাভ সিন সিমিলার ভিডিওস অন মাই টিকটক ফর ইউ ফিড, মানে আপনার টিকটক ফর ইউ ফিডে এই ভিডিওর মতন আরও অনেক ভিডিও দেখছেন। তো এই দুটি থেকে যে কোনো একটা দিলে হবে। প্রথমটা হচ্ছে আপনি স্বীকার করতেছেন যে আপনার ভিডিও দ্বারা টিকটকের কোনো নিয়মনীতি লঙ্ঘন হয় নাই, আর দ্বিতীয় অপশনটা বোঝাচ্ছেন যে এই আপনার ভিডিওর মতন আরও অনেক ভিডিও আপনি ফর ইউতে দেখছেন যেগুলোতে প্রবলেম হয় নাই। যাই হোক, আমি প্রথম অপশনটা সিলেক্ট করলাম, তারপর সাবমিট অপশন, নিচে সাবমিট অপশন ক্লিক করে দিলাম। দেন আবারও দেখুন নিচের দিকে সাবমিট অপশন রয়েছে, আপনারা এই যে সাবমিট আপিল, সো আপনারা এই সাবমিট আপিল অপশনে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। আর এখন দেখুন ইম্পর্টেন্ট একটা বিষয়, আপনারা যাদের নতুন ভিডিওতে আপিল করবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই অপশনটা দেখাবে না। অনেকের যারা কিন্তু আপিল করার ডেট পার হয়ে গেছে, আপিল করেন নাই, তারা পরবর্তীতে আপিল করলে আমার মতন এই প্রবলেমটা শো করবে, যেমন আপিল ডেডলাইন এক্সপায়ার, মানে তারা ওই ভিডিওতে যে প্রবলেমটা দিয়েছিল সেই প্রবলেমটার একটা ডেট ছিল যে এতদিনের ভিতরে আপিল করতে হবে, তাদের কাছে সাবমিট করতে হবে, বাট আমি করি নাই, তার জন্য এইটার ডেট এক্সপায়ার হয়ে গেছে, তাই এখান থেকে আপিলটা হবে না। বাট আপনাদের ক্ষেত্রে অবশ্যই হবে যদি আপনার ভিডিওটা কিছুদিনের মধ্যে বা এই কয়েকদিনের ভিতরে হয়ে থাকে এই প্রবলেমটা। আপনারা এইভাবে আমি যেরকমভাবে দেখালাম এইভাবে আপিল করে নেবেন। এভাবে প্রত্যেকটা ভিডিওর আপনারা রিজন দেখতে পারবেন কোন কারণে ভিডিওর মধ্যে এই প্রবলেমটা হয়েছে, এবং অবশ্যই নিচের দিকে ফিডব্যাক না থাকলে উপরে আপিল অপশন থাকবে, আপিল অপশন ক্লিক করলে আপিল করতে পারবেন।
আমার কাছে এখানে আপিল ডেডলাইন এক্সপায়ার অপশনটা দেখাচ্ছে, মানে ডেট ওভার হয়ে গেছে। আমি তারা যে সময়টা দিয়েছিল আপিল করার তার অনেক দেরিতে এখান থেকে আপিল করতেছে। এবার মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা বিষয়, অনেকের মনের মধ্যে সন্দেহ জাগতে পারে, এই যে পোস্ট রিস্ট্রিক্টেড এই অপশনে যে ভিডিওগুলো থাকবে এগুলো যদি ডিলিট না করা হয় বা রিমুভ না করা হয় তাহলে আইডির ভিডিও হয়তো ভাইরাল হবে না বা র্যাঙ্ক করবে না। আসলে আপনারা ভয় পাবেন না, এখানে যে পোস্টগুলোতে পোস্ট রিস্ট্রিক্টেড প্রবলেম আসবে জাস্ট সেই পোস্টগুলা টিকটক টিম ফর ইউতে দিবে না বা মানুষের কাছে ফর ইউতে রিকমেন্ড হবে না। অন্যান্য নতুন ভিডিও আপনি যখন আপলোড করবেন সেই ভিডিও যদি কোয়ালিটিফুল হয় বা ফর ইউতে চলার মতন আপনি একটা স্ট্যান্ডার্ড ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু ফর ইউতে যাবে বা সেই ভিডিও ভাইরাল হবে। এই যে পোস্টগুলো দেখতেছেন এগুলো আমার অনেক আগের পোস্ট। তো এইগুলো এই যে অ্যাকাউন্ট চেক অপশনটা, এই অপশনটা আসার আগের বলতে গেলে পোস্ট, আমি কিন্তু এই অপশনটা আসার পর চেক করলাম, দেখলাম আমার এই ভিডিওগুলোতে প্রবলেম। তো যাই হোক, এরপরে কিন্তু আমি অনেক ভিডিও আপলোড করছি, সবাই দেখতেছেন এই ভিডিওতে 1 লক্ষ ভিউজ, এরপরে কিন্তু এই ভিডিওতে প্রায় 1 লক্ষ হয়ে যাচ্ছে, এমনকি আমার আরও ভিডিওতে অনেক ভিউজ সবাই দেখতেছেন। সো অবশ্যই আপনারা কেউ ভয় পাবেন না, আপনার টিকটক স্টুডিও অপশনে ক্লিক করে অ্যাকাউন্ট চেক অপশন থেকে যে ভিডিওগুলোতে পোস্ট রিস্ট্রিক্টেড প্রবলেম দেখাবে সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই ডিলিট না করলে বা রিমুভ না করলে কোনো প্রবলেম হবে না, আপনি রেখে দিতে পারেন বা প্রাইভেট করে রাখতে পারেন। আর যদি আপিল করার ডেট থাকে তাহলে আপিল করবেন, ভাগ্য ভালো থাকলে আপনার ভিডিও যদি টিকটক টিমের নিয়ম ভঙ্গ না করে অবশ্যই আপনার ভিডিওর প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং সেই ভিডিও ফর ইউতে যাবে এবং নতুন করে ভিউজ আসবে, লাইক কমেন্ট আসবে। তো এবার হচ্ছে টিকটক স্টুডিও এই অপশনের মধ্যে অ্যাকাউন্ট চেক এই অপশনটার কি কাজ বা কি কি। তো এখান থেকে অ্যাকাউন্ট স্ট্যাটাসে লগ ইন, পোস্ট, কমেন্ট, প্রোফাইল, ডিরেক্ট মেসেজ সবাই দেখতেছেন স্ক্যান হলো। তো এই অপশনগুলা মানে আপনার আইডিতে কোনো প্রবলেম আছে কিনা এই অ্যাকাউন্ট চেক অপশনটার মাধ্যমে দেখতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সুবিধা, আমরা সকল ইউজারদের জন্য এই অ্যাকাউন্ট চেক অপশনটা অনেক উপকারী। আশা করি আপনারা খুবই সহজে বিষয়টা বুঝতে পারছেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।